হ্যালো বাডিজ, হোয়াট ইজ আপ? মাল্টিমিডিয়া কন্টেন্ট বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী গণমাধ্যম থেকে সরে এসে ডিজিটাল প্ল্যাটফর্মে মনোনিবেশ করা। এখন প্রশ্ন হচ্ছে, সামনে আরো কি কি হতে পারে? তুমি দাঁড়াও তো। মানে ম্যাডাম হচ্ছে যে ম্যাডাম আমি ভুলে গেছি। হ্যাঁ তুমি বলো। এই যে ছেলেটা হাত তুলেছে, হ্যাঁ তুমি বলো। আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন সেটা আমি এপ্রিশিয়েট করছি, আর আপনি যে আমাকে এপ্রিশিয়েট করে প্রশ্নটা করেছেন সেটাও আমি এপ্রিশিয়েট করছি, আর আপনি যে আমাকে এপ্রিশিয়েট করেছেন আমি যে আপনাকে এপ্রিশিয়েট করেছি, এই জিনিসটা আশা করি আমাদের পুরো ক্লাস এপ্রিশিয়েট করবে। এখন আপনি যে আমাকে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি জানি না। এটা ম্যাডাম এআই এর রিভিউ। শেখো, ওর থেকে কিছু শেখো। নাম কি তোমার? ম্যাডাম মাই নেম ওয়াজ এমসি জুনিয়র। ম্যাডাম হোয়াট ওয়াজ ইয়োর নেম? রুবাবা। ওকে। নো, রুবাবা। কখন যে আমরাও সিনিয়র করে আডারে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা আছে? আমরা একটা মুরগি ধরা র্যাগিং দিয়া দিব না, পরে দেখবি সিনিয়ররা আমাদের র্যাগ দেওয়ার কথা চিন্তাই করবো না। রেক যে দিবি মুরগি পাবি কই? মুরগি যেটার কপালে জবাই আছে সেই মুরগি দেখবি নিজেই এসে পটির উপরে পড়ছে। হ্যালো বাডিজ, মেঘ না সাইতে বৃষ্টি। বাডিজ ফরএভার। আমাকে পার্টিস হইতে গেলে তো আবার টাস্ক কমপ্লিট করা লাগবে। তুমি ওই মেয়েটার কাছে যাবা, কি আর মেয়েটা প্রপোজ করো। আই লাভ ইউ। মিনময়কে অনেক বেশি পছন্দ করো? হু আর ইউ? আমি তোমার ক্লাসমেট লিয়া। বাডি মিস পেছন দিয়ে অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু। ম্যাম ম্যাম সরি ম্যাম, দাও। আঁকব না। আচ্ছা ওরে যে এমনি রাখা যেতেছস, ও কিন্তু সকালের আগে কিন্তু কেউ গেট খুলবে না, ইউনিভার্সিটি সবাই কিন্তু গেছে গা। যদি কিছু হয়ে যায়? আরে তোর তোর অত চিন্তা করা লাগবে না, চল। এই মামা কি হচ্ছে মামা? আপু পরীক্ষা যাইতে পারি না, এর পিনলে হয়ে গেছে গো, আমার দোষ আসলে না। মামা আমি আপনার আমার প্যান দিতেছি, আপনি এটা পড়ে যান। আপনি পড়বেন, আমি সুইপার মানুষ, এই সমাজে আমার কোনো ইজ্জত নেই। আমি প্যান্ট পরলেও আমার কোনো ইজ্জত নেই, আমি ল্যাংটা থাকলেও আমার কোনো ইজ্জত নেই। আমি যাইতে পারবো জান। ক্যাম্পাসে শুনলাম তুমি নাকি সারা রাত বাথরুমে একটা ছিলা। কারা করছে কাজটা? কেমন লাগলো বাথরুম থেরাপি? এক্সামে না দেখানোর জন্য এটা একটা লিটল বিট কাফ করা ছিল। আপনার সব দাঁত ফলা দেব বেয়াদব কোথাকার। ওরে বাবা, আমার পরিবারের লড়াইছে না, আমি ওপরে লড়াই আছি। মতিনকে দেখলাম মেয়েদের বাথরুমে ঢুকতে, যাই দেখ, হাররা যদি দেখে ঝামেলা হয়ে যাবে কিন্তু। জিয়ার তো মাথা ফেরে গেছে। কি- কেমনে? যাই না ভাই। আসলেই হ্যাঁ ভাই, লেডিস সবসময় কইটা দিছে। কও কি? মতিন, এই মতিন। এই তোমার নাকি মাথা আসছে? কি? হ্যাঁ লিয়া আর মতিন নাকি গার্লস ওয়াশরুমে গিয়ে নোংরা কাজ, স্যার আমি মুখ দিয়ে বলতে পারতেছি না। আমি এমন ব্যবস্থা করব যে তোমরা কোনো জায়গায় যেন ভর্তি হতে না পারো। দান 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 দান। কত হয়েছে আমার? কিছু বলবেন? হ্যাঁ বলবো। কি? মতিন। ইয়া ও তোমার জেনে যাচ্ছে না, পুরো চেঞ্জ। তোমার না চুলে কি কি ছিল, কাপড় চোপড় পুরো বদলাই গেছো। ওয়াও, আমারও তো আউটলুক পুরাই ডিফারেন্ট, কথাবার্তাও পাল্টে গেছে। বাই দ্য ওয়ে নাইস আউটফিট। ব্যাক টু ব্যাক ইন্টারভিউ দিই, বাদ করি, কোনো কারণ খুঁজে পেলাম না। পরে মনে হলো আমাকে মনে একটু গরিব দেখায়, এই জন্য আমার চাকরি হয় না, তাই ফ্রেন্ডের ব্লেজার পরে আসলাম। আজকে হয়ে যাবে। ও কোথায় যাচ্ছ ইন্টারভিউ দিতে? রুটস গ্রুপে। তাই আমি তো 50% ওনার। কি বল? 50%? মানে একটা
প্রজেক্টের জন্য ওরা আমার 50% পার্টনার, ওখানেই যাচ্ছিলাম এগ্রিমেন্টের জন্য। স্টিল মানে রুটস গ্রুপ একটা কেন হাফ প্রজেক্টে যদি 1% এর পার্টনার তুমি বুঝতেছো, ওয়াও। একসাথে যাই। হ্যাঁ একসাথে যাই। যাই? হ্যাঁ যাই। হ্যালো স্যার, এক্সকিউজ মি। কিছু মনে না করলে আমার গরিবখানা থেকে একটু ঘুরে যান, কিছু কিনতে হবে না, 2 মিনিট বসে গেলেই হবে। ফ্লাওয়ার শপ এত সুন্দর হয়, আমি তো ফ্লাওয়ার শপ ভাবলেই মাথায় আসে রাস্তার ধারে একটা কাঠের টুলের উপরে বালতি রেখে কিছু ফুল বেচা। কোথায় ছিল? আর কোথায় যাবো, খবর নিবো কোথায় কোথায় চাকরি অপরচুনিটি আছে। আমার একটা সহকারী হলে ভালো হতো। যদি তো আবার জব না হয়, জয়েন করবা, টাকা দেবো কিন্তু। তুমি যদি আমাকে এখন বলো এখানে সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে আর তোমার এখানে ক্লিনারের কাজ করতে হবে, আই এম রেডি। যদি ক্লিনারের কাজ করতে আই এম রেডি, বিকজ আই নিড আ জব এন্ড আই নিড মানি। কি ধরনের ইনভেস্টমেন্ট প্রপোজ করছেন স্যার? সব ধরনের। আমরা অ্যাপ্রিশিয়েট করি আপনাদের আইডিয়াকে, আপনাদের স্কিল অ্যাপ্রিশিয়েট করি, আপনাদের স্ট্র্যাটেজি অ্যাপ্রিশিয়েট করি। আমরা হচ্ছে আপনাদের সাথে একটা পার্টনারশিপে যাব। আমরা আগামী 3 বছরে আপনাদেরকে 3টি ধাপে ইনভেস্ট করব। তবে হ্যাঁ, সবকিছুর পূর্বে প্রথম যে অর্ডারটা আমরা করব সেটা টোটালি আপনাদেরকে সেলফ ফান্ডিং এ করতে হবে। মানে আমি তো রুটসের সাথে একটা কাজ করতেছি না, কোনটার কথা বলতেছেন? শুনছি ওরা নাকি উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা ফুলের বাগান বানায় ফেলাইবো। বুঝলামই নাকি? আমার সব আমি জানি না, আমার বাড়িওয়ালা জানে। দেখেন, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে কোয়ালিটির ব্যাপারে আমাদের কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে না। ইনফ্যাক্ট আমাদের এগ্রিমেন্ট ক্লোজে খুব স্পষ্টভাবে লেখা ছিল বিষয়টা। আপনারা বোধহয় পেপারটা ভালোভাবে না পড়েই সাইন করে দিয়েছেন। আর এই ধরনের বিষয়গুলো আমাদের বস একেবারেই অ্যালাউ করে না। দেখেন, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। আপনি আপনার বসকে ডাকেন, আপনার বসের সাথে সরাসরি কথা বলুন। মানে আপনাদের বস আপনার বসকে ডাকবেন, আপনার বসের সাথে কথা বলবো। সমস্যা মানে? আমি আপনাদেরকে আগেই বলছি না যে আমার ব্যবসা আমি আমার মতো করে করি, কোনো পার্টনারশিপে যাব না। হ্যাঁ, আপনারা আমাকে অ্যাসিওর করছেন যে সব আমার মতো করে হবে, তারপর আমি পার্টনারশিপে গেছি। এখন কেন ওই পুরো বিল্ডিং জুড়ে ফুলের দোকান হচ্ছে আমার পারমিশন ছাড়া? প্লিজ ম্যাম। কি হচ্ছে? স্যার আমি অলরেডি আমাদের এগ্রিমেন্টটা স্যার টার্মিনেট করে দিয়েছি স্যার। সো আপনি যখন আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করেছিলেন সেখানে স্পষ্টভাবে লেখা ছিল কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের ঠিক না মনে হয় আমরা সেটা টার্মিনেট করব। আপনি কি সাইন করার আগে সেটা চেক করেননি? স্যার, নাফিস সাহেবের চাইতে ক্লিনিং এর কাজটা আমি একটু ভালো বুঝি, তো ময়লা আবর্জনাগুলো স্যার আমি পরিষ্কার করি। আপনি যদি অনুমতি দেন প্লিজ। এই খবরদার, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বেরোন। বুঝলাম, কিন্তু মিথ্যা কেন? আর মিথ্যাই যদি বলবেন তাহলে দয়া দেখাতে গেলেন কেন? ভুল শুধরানো, কিসের ভুল? যে ভুলটা 5 বছর আগে হয়েছিল, যদিও দোষটা আমার ছিল না, কিন্তু ভুলটা আমারই ছিল। আমার ব্যক্তিগত সমস্যা দূর করার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলে, তাই ভাবলাম না বুঝে যে ভুলটা করে ফেলেছি 5 বছর আগে, এখন যেহেতু সুযোগ আছে তোমার ক্যারিয়ারটা ঠিক করে দিয়ে সেই ভুলটা শুধরে ফেলি। তা আমাকে মিথ্যা কেন? ইউনিভার্সিটি যখন আমাদের প্রথম পরিচয় হয় সেদিন তুমি আমাকে একটা কথা বলেছিলে, আমার টাইপ ছেলে তোমার পছন্দ না। আমি খুব নর্মাল ভাবে নিয়েছিলাম। বন্ধুত্বের দিন যত বাড়তে লাগলো আমার ভেতরের অনুভূতিটাও কেমন যেন পাল্টাতে লাগলো। মানুষটাকে কখন ভালোবেসে ফেললাম নিজেও টের পাইনি, কিন্তু বলিনি। ভয়, মনে হতো তোমাকে হারিয়ে ফেলবো। তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমি তোমার ফ্রেন্ড হয়ে সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই।